ভক্তি শক্তি। যে মানুষের মনে ভগবান, প্রকৃতি ও মানব জাতির প্রতি ভক্তি নেই, সে মানুষের জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে পারে না। তাই শ্রী শ্রী গৌরশাস্ত্রী বলেন, শুধু দেবতাই নয়, সমস্ত মানব জাতির প্রতি প্রেম ও ভক্তি তোমার মুক্তির পথ দেখাবে। আপনার হতাশা, কাজে বাধা, প্রেমের বিফল, অবান্তর শত্রু, এসব সমস্যার সমাধানে একমাত্র পথদিশারি শ্রী শ্রী গৌর শাস্ত্রী। বকুল অমাবস্যার এই মহাপুণ্য লগ্নে তারাপীঠে তিল ধারণের জায়গা নেই। গৌর শাস্ত্রী তিনিও এসেছেন এবং তার লক্ষ্যে তিনি এগিয়ে চলে এসেছেন এবং সাথে অগণিত অসংখ্য ভক্ত, শিষ্য, অনুগামী, তাদের প্রত্যেককে সাথে নিয়ে এসেছেন তাদেরকে ভালো থাকার সেই উপায়টা অবলম্বন করতে। হ্যাঁ, সেই কাজটি তিনি করে চলেন এবং এই মুহূর্তে তেমনই একজন মানুষ আমার সঙ্গে রয়েছেন। প্রথমে একটু পরিচিত হয়ে নিয়ে তারপর জানবো। হ্যাঁ, আপনার নাম পরিচয়? পান, হাওড়া থেকে এসেছি। গুরুজি, গৌর শাস্ত্রীকে আপনি কতদিন ধরে চিনছেন? আমি 6 মাসের ওপর চিনি এবং বললে বিশ্বাস করবেন না, ওনার বেহালার চেম্বারে আমি ঢোকা মাত্রই উনি আমাকে দেখেই বলে দিলেন যে ওই ঠাকুরের পুজো করলে কি এই সমস্যার সমাধান হয় রে। মানে আমি অবাক হয়ে গেলাম। আমি তখনও চেয়ারে বসিনি, আমি ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি যে উনি আমাকে দেখেই বুঝে গেলেন যে আমি কোন ঠাকুরকে পুজো করছি, কোন দেবীর পুজো করেছি। আমি অবাক হয়ে গেলাম যে এতখানি ক্ষমতা মানুষটার। তার এটা কিভাবে সম্ভব হলো বলুন তো, ভাবেন কিছু? দীর্ঘদিনের তপস্যা, প্রচন্ড কঠিনতম সমস্যা মানে সাধনা করেছেন, কঠিন থেকে কঠিনতম সাধনা করেছেন উনি। মানে ওনার বিকল্প আমি তো এখন পশ্চিমবঙ্গ নয়, আমি বলবো ভারতবর্ষ খুঁজলে পাওয়া যাবে কিনা আমি জানি না দাদা। আমি মন থেকে বলছি আপনাকে, আমার ফিলিংসটা ওনার প্রতি, মানে আমি যে কি মানে উপকার পেয়েছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি, দেখুন, আপনি হয়তো চেনেন এই অরুণদা, দেবুদা সব বাবার কাছে যারা থাকে, আপনি হয়তো ওরা বললে ভাববেন ওরা চামচাগিরি করছে, কিন্তু আমি তো বাইরের লোক। আমি যেভাবে মানুষটাকে চিনেছি, জেনেছি, মানে ওনার যোগ্য এখানে কেউ। এই মানুষটার আপনি সারা তারাপীঠে কটা হোর্ডিং দেখেছেন বলুন? আর প্রত্যেকটা দেখুন, অমুক শাস্ত্রী, তমুক মহারাজের হোর্ডিং এ শ্মশান বলুন, বড় রাস্তা বলুন, তারাপীঠে সব ভর্তি হয়ে গেছে। আপনি গৌর শাস্ত্রী কটা হোর্ডিং দেখেছেন? এই মানুষটা নিজের ঢাক নিজে পেটায় না, প্রয়োজন পড়ে না। দাদা, আমার চোখে দেখা এই গৌর শাস্ত্রী আমার জাগ্রত ভগবান। আর যদি প্রকৃত কেউ কাজ পেতে চান তাহলে ওনার কাছেই আসুন। বেকার চিটিংবাজদের কাছে গিয়ে অর্থ নষ্ট করে কোনো লাভ নেই। আমার নাম সাধন চন্দ্র সাধুখা। প্রথমত বলি, এখানে আসা যে মানুষটির কাছে এবং তারা মায়ের কাছে তো সর্বাগ্রে, কি জন্য এসছেন উনি? মানে ওনার কাছে এসছি কাজের জন্য। আমি অনেক কাজ পেয়েছি, আজকেও একটা কাজ নিয়ে এসছি খুব বড়। বাচ্চা তার পড়ে আছে। মানে ওনার যা মানে খেদে খেদে বাবার কাছে, বাবা মানে কোনো পয়সাই কোনো করিনি। পরিচয় শ্যামল নস্কর, বাবার নাম গৌর নস্কর। আমি কোনা হাওড়া থেকে এসেছি। আপনি কেন এসছেন একটু জানতে চাই। আমি টিভি দেখে বাবার কাছে এসেছি, সবাই মোটামুটি বাবার কাছে মানে উপকৃত পায়। আমি ওই দেখে এসেছি বাবার কাছে। আমি প্রথম এসে আমি বাবার যে বেহালা চেম্বারে গিয়েছিলাম, চেম্বারে গিয়ে আমি মোটামুটি বাবা যখন মাথায় আমার হাত দিয়েছে তখনই আমার মানে শরীর যেন মানে কেমন ভাব সুস্থ মতন হয়ে গেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন রয়েছেন। দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম সৌতম দে, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, মেদিনীপুর জেলা। আপনি এখানে কি আশা নিয়ে এসেছেন? আশা নিয়ে বলতে, আমি আগে গেছিলাম বাবাদের টিভিতে অ্যাড দেখে আমি এটা করেছি। আগে অনেক জ্যোতিষের কাছে গেছে, আমি কোনো কাজ পাই না, মানে বিনিময়ে প্রচুর টাকা আমার নষ্ট হয়ে গেছে। তা ব্যবসা করি, ব্যবসার জন্য প্রচুর একদম হালাটাল অবস্থা, মানে একদম জিরো, লাস্ট ব্যালেন্স। তারপর বাবার কাছে যখন গেলাম, মোটামুটি তারপরের দিনে আমাকে তারাপীঠ আসতে বললেন। তারাপীঠ আসার পরে 20 থেকে 22 দিনের মধ্যে আমি একটা রেজাল্ট পেয়েছি। এক কথায় আমার কাছে গৌর শাস্ত্রী একটু ভগবান। এই মুহূর্তে আমার সঙ্গে যাকে পাচ্ছি, একটু আপনার নাম বলবেন দিদি? মালদা, নুপুর মিত্র। একটু আপনার কথা জানি, আপনি কোথা থেকে আসছেন? মালদা। বিশ্বাসে বলিয়ান হয়ে এগিয়ে চলেছেন। আমি একটু পাশের জনের কাছে যাব। দিদি, আপনার নাম? কোথা থেকে? পায়েল মিত্র। কোথা থেকে? মালদা থেকে। আপনিও মালদা থেকে এসেছেন। এখানে কেন এসেছেন? বাবা অসুস্থ, তাই জন্য দেখার জন্য আর কি এসেছি। সেই দাদা বসে আছেন, একটু আপনার কথা জানি। আপনি কোথা থেকে এসেছেন? তমলুক থেকে আসি, তমলুক থেকে। আচ্ছা, এখানে কেন এসেছেন? আমার শরীরের দিক থেকে ব্যবসা। সামনে যিনি আছেন, দিদি আপনার কথা শুনবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি তমলুক থেকে এসেছি।
আমার স্বামীর জন্য আসছি, ভালো থাকার জন্য। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি কাশিমবাজার বহরমপুর থেকে এসেছি। আমি রামপুরহাট থেকে। আমি বাঁকুড়া থেকে এসেছি। কলকাতা। কলকাতা থেকে, জেলার পর কলকাতা। পেছনের সারিতে যারা বসে আছেন অপেক্ষা করছেন আহুতি প্রদানের, তাদের কথা একটু জানি। আপনারা কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া যাওয়া থেকে। হ্যাঁ, এর থেকে। বহরমপুর থেকে। কেন মানুষ ছুটে আসছেন অনেকেরই প্রশ্ন থাকে, আর এত মানুষ কেন ছুটে আসছেন সেটা তো অনেকের কাছে বিস্ময় কৌতূহলের কারণ। তাদের কথাই তাদের মুখ থেকে শুনি। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি রানীগঞ্জ থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রানীগঞ্জ থেকে এসেছি, ওই আমার ছেলের প্রবলেমের থেকে ছেলের প্রবলেম আছে। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম থেকে। আমি ঝাড়গ্রাম থেকে। দিদি, এর ফাঁকে আপনি কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসেছি। এখানে কেন এসেছেন? এই বাবার কাছে এসেছি অনেক সমস্যা নিয়ে। জানি বাবার কাছে যারা আসে তারা কখনো বিফলে যায় না। আমাদের আগে যারা এসে তাদের কাছে শুনেই আমরা এসেছি। আমরা যারা এসে তারা খুবই উপকৃত হয় বাবার কাছে এসে, কেউ বিফলে যায় না, সেই আশা নিয়ে আমরাও এসেছি। এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন রয়েছেন। দাদা আপনার পরিচয় একটু। আমার নাম সুদীপ্ত দাস, আমি বর্ধমান ডিস্ট্রিক্টের পানাগড় থেকে আসছি। এখানে এই তারাপীঠে ছুটে এসেছেন বেসিক্যালি গুরুজি গৌশাস্ত্রী সম্বন্ধে আপনার মতামতটা আগে একটু জানি, অনুভূতিটা। প্রথমে হচ্ছে আমি অনেক জ্যোতিষতান্ত্রিক টিভিতে অনেক অ্যাড দেখেছি, অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গেছিও, কিন্তু গৌশাস্ত্রী বলা হয় এক ভিন্ন, কেন এক ভিন্ন চরিত্রের মানুষ। কেন? কারণ উনি সবাই একটা আজকালকার দিনে প্রফেশন হিসেবে জিনিসটাকে বেছে নিয়েছেন, কিন্তু উনি নিজের সন্তানের সমস্যা দূর করতে হবে একজন বাবা হয়ে, যেমন সন্তানের সমস্যা দূর করার জন্য বাবা তার আপন প্রাণপণ দিয়ে চেষ্টা করেন, তা উনি ঠিক সেই রকমই প্রত্যেকটা মানুষকে নিজের সন্তানের মতো ভাবেই সেই প্রাণপণ ভাবে উপকার দেওয়ার চেষ্টা করেন এবং দেন। মানুষকে রেজাল্ট যদি না দিতে পারতেন তাহলে আজ এত এত মানুষ এখানে কেন আসবেন এই ঠান্ডার মধ্যে? আজ বকুল অমাবস্যায় এত সমাগম, এত ভিড় কেন হবে? এটা একদম একদম বড় প্রমাণ। একদম একদম সরাসরি আপনার কাছেই জানতে চাই, আপনি কি রেজাল্ট পেয়েছেন, কি উপকার পেয়েছেন? আমি এক কঠিন সমস্যায় ছিলাম, একটা কঠিন রোগের আক্রান্তে ছিলাম। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু সঠিক সুরাহা আমি পাইনি। বাবাজি গৌশাস্ত্রীজি কাছে এসে আজ আমি এইটুকু অন্তত বলতে পারি, অনেকটা রিলিফ, অনেকটা রিলিফ। আমি কথা বলতে বলতে আমরা হাঁপুনির মতো হাঁপ উঠে যেত, সেই জায়গায় আজ যে দাঁড়িয়ে আমি যে নর্মাল ভাবে বাড়িতে দুটো দিচ্ছি, কথা দুটো বলছি, এটাই তার প্রমাণ। এর থেকে বড় প্রমাণ আমি আর কি দিতে পারি? আমি নিজে বলছি, দ্বিমত নয়, এর কোনো দ্বিতীয় উত্তর নয়। গৌশাস্ত্রী গৌশাস্ত্রী, এর ওপর আর কাউকে কোনো কিছু বলার দরকার না, কিছু বলার দরকার না। 3 বার বাবার নাম নাও, সব সমস্যা শেষ হয়ে যাবে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? ভাঙড় থেকে এসেছি। আপনার নাম? আমার নাম দেবব্রত মন্ডল। এখানে কেন এসেছেন? এখানে গৌশাস্ত্রীর কাছে আমরা আসি, অনেকদিন থেকে আসি, বাবার কাছে অনেক উপকার পাই, তাই আসি। কি রেজাল্ট পেয়েছেন? সরকার, কোথা থেকে এসেছেন? বেলঘুরিয়া, নিমতা, আলিপুর। তাহলে আপনার কাছে সরাসরি জানি যে আপনি কি লক্ষ্য নিয়ে এখানে এসেছেন। লক্ষ্য শান্তি, এটাই আমার মূল কামনা। সেই শান্তি গুরুজি গৌশাস্ত্রীর মাধ্যমে পাবেন, এই বিশ্বাসটা এতটা দৃঢ় কিভাবে হয়েছে? এবং বিশ্বাসটা দৃঢ়, আমি দীর্ঘ এর আগে বহু কয়েক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে শুধু আশাটুকুই পেয়েছি, আর সার্থক কিছুই হয়নি। তো হঠাৎ একদিন মনের মধ্যে কি চাইলো, তারপরে ওনার কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে উনি রেখে টেকে আমাকে, তারপরে একদিন, সেটা ছিল ভাদ্র মাসের অমাবস্যা, তারপরে উনি আমাকে আসতে বললেন। তারপরে উনি একটা জিনিস দেওয়ার পরে, সেই জিনিসটা পাওয়ার পরে আমার কিছু ভুল ত্রুটি অনেক দিকে আমি চলছিলাম, এবং আমার কিছু সার্ভিস ক্ষেত্রেও একটা ভুল ত্রুটি হচ্ছিল। সেই জায়গাগুলোতে কিছুটা কাটিয়ে উঠে এখন একটা জায়গায় এসে পৌঁছিয়েছি, এবং সেটা মনে হচ্ছে যে আমার মনের দিক থেকে সেটা খুবই শান্তি। তার জন্য আজকে আমি গৌশাস্ত্রীর কাছে এসে হাজির হয়েছি। যে কোনো দূরত্ব অতিক্রম করে চলে আসা যায়। এই মুহূর্তে আমার পাশে যিনি আছেন, আপনার প্রথমত নাম পরিচয়। আমার নাম হচ্ছে প্রবাল দে। কোথা থেকে এসেছেন? আমি গ্যাংটক থেকে এসেছি, সিকিম। গ্যাংটক থেকে, ওকে। আপনি এই মুহূর্তে, আমি মেন বাবার কাছে আসার উদ্দেশ্য এটা হচ্ছে, আমি টিভিতে একদিন প্রোগ্রাম দেখি বাবার গ্যাংটকে, দেখার পর সেখান থেকে বাবার যে এই
আজ তারাপীঠে যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, যে যজ্ঞটা হচ্ছে, সেটা আমি প্রথমে গ্যাংটকে দেখে একটা বিশ্বাস এসছে। কেন অনেক জায়গা থেকে মানুষ এখানে এসেছিল, আসানসোল, গুয়াহাটি, তারপর কলকাতা, বিভিন্ন জায়গা থেকে এসছে। সেটা দেখে বাবার প্রতি একটা ভরসা এসছে আমার। আর ভরসা আসার পর আমি মানে অন্তত আজ থেকে 10 বছর আগে আমি প্রচুর তান্ত্রিকের কাছে গেছি এবং প্রচুর লোকের কাছে গেছি। সেখানে গিয়ে অভিজ্ঞতাটা কেমন লাখ ছিল? লাখ টাকা আমার খরচা হয়েছে, সেখান থেকে কিছুই হয়নি। আমি যেখানে গেছি সেখান থেকে ঠকে এসেছি। কিন্তু বাবার কাছে আসার পর আমি শিলিগুড়িতে প্রথম গ্যাংটক থেকে আসি, বাবার কাছে দেখানোর পর সেখান থেকে আমার খুব ভালো লেগেছে। আমাকে একটা কবজ দিয়েছিলেন বাবা, যে কিছুদিন পর তুমি বুঝতে পারবে সেই জায়গাটা। তো সেখান থেকে আমি বাবাকে তখন বললাম যে হ্যাঁ, আমি 7 দিন পর কিছু কিছু ফল পাচ্ছি বা বুঝতে পারছি, কিন্তু এখনো যে 100-এ 100 যেটা পাবো সেটা আমি বুঝতে পারিনি, যেটা সত্যি সেটাই বলতে হবে। তখন আমাকে বাবা বলেছে যে তুমি তারাপীঠে এই 27-28 তারিখে যে অমাবস্যাটা আছে, এই অমাবস্যাটা বকুল অমাবস্যা মিস করো না, তুমি এখানে এসো। তো তোমার আসার পর তুমি জানুয়ারির প্রথম থেকে আমার কাজ বুঝতে পারবে। তো বাবার প্রতি একটা ভীষণ আশা আমি নিয়ে এসেছি অত দূর থেকে, মানে ভীষণ ভালো লেগেছে। পিতৃতুল্য লোক। আমি তান্ত্রিক অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু করেছি, কিন্তু এরকম যে মানুষ, ওনাকে আমি দেখতে পাইনি। আমার খুব ভালো লেগেছে এই আমাদের গৌশাস্ত্রী বাবাকে। আমার নাম কাকলি দাস। কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি গুরুজি গৌশাস্ত্রীর কাছে কতদিন হলো আসছেন? এই 1 বছর ধরে আসছি। আপনি কোনো সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সমস্যা নিয়ে এসেছিলাম এবং ফলও পেয়েছি। এর আগে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সব টাকাই আছে, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু এই বাবার কাছে আমি 1 বছর ধরে আসছি, 1 মাসের ভেতরে আমি ফল পেয়েছি। গুরুজি গৌশাস্ত্রীকে আপনি কিভাবে পেয়েছেন কাছে? আমি ভগবানের মতো ওনাকে পাশে পেয়েছি। আমার নাম রজত দাস, আমি বালিগঞ্জ কসবা পোস্ট অফিস থেকে এসেছি। আপনার কি আহুতি সম্পন্ন হয়েছে? না, আমার এখনো সম্পন্ন হয়নি, হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কত ভিড়, কত লোকের সমাগম হয়েছে এখানে। আর এমন তো না যে বাবা আপনার কোনো শর্টকাটে কোনো কাজ করেন বা কিছু না, প্রত্যেক মানুষকে পার্টিকুলার ধরে ধরে যার যার সমস্যা নিয়ে এসছেন সেই সমস্যা ধরে ধরে বাবা কাজ করেন এবং করে থাকেন। বি প্র্যাকটিক্যাল আপনার হলো মেন কাজ। এত মানুষ যে সমস্যা নিয়ে আসছেন সেটা হলো মন কাজ পেয়েছেন। এবং প্রদীপকে কিন্তু বলতে হয় না, প্রদীপ তুমি আলো দাও। विचार सार परमां आद्यां जगत् व्यापिनी वीणा पुस्तक धारिणीं अभयदां जाड्यान्धकारापहा। এই মুহূর্তে এক অভূতপূর্ব দৃশ্য অনেকের সামনেই অনেকেই দেখলেন, এবং তার পেছনে রহস্যটা কি সেটা অনেকের কাছেই কৌতূহলের কারণ। কিন্তু যাদের কাছে সেই ফলটা একান্ত দরকার, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের কাছে বোধহয় সেই প্রাপ্তিটার আগে তারা সন্ধান করবেন। ঠিক এই মুহূর্তে সেই সন্তানকে কোলে নিয়ে মা বসে আছেন। দিদি, একটু আপনার কাছে জানতে চাইবো, আপনারা কোথা থেকে এখানে এসেছেন? আমি নয়াটি থেকে এসেছি। আপনার সন্তানের কি সমস্যা? আমার সন্তানের সমস্যা হচ্ছে 1 মাস বয়স থেকে, মানে হওয়ার পরে ও হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, বসতে পারতো না, কিছু করতে পারতো না ও। আজ আমি বাবার সন্ধান পেয়েছি। আমার কাকু এখানে এসেছিল, সে কাকুর থেকে বাবার ঠিকানা পেয়ে বাবার কাছে গেছিলাম। তা বাবা বললো যে ওকে তো তারাপীঠ নিয়ে যা, ও ভালো হয়ে যাবে। তা আমি বাবার ভাষায় আমি এখানে এসেছি। আমি চাই যে বাবা আমার বাচ্চাটাকে সুস্থ করে দিক। এই যে কষ্টের জায়গায় রয়েছেন, এবং একটু আগে জানি যে মেডিকেল ট্রিটমেন্ট কি আপনারা নিয়ে চলেছেন? হ্যাঁ, আমি সব করিয়েছি, আমি সব জায়গা করে কোনো ইনফো পাইনি। আমি সব জায়গায় আমি নিঃস্ব হয়ে গেছি। আমি যেখানে মেডিকেল সায়েন্স ফেল করছে, সেখানে তন্ত্র শক্তির ওপর এবং গুরুজি গৌশাস্ত্রীর ওপর এই যে এত অগাধ ভরসাটা আপনি করে আজকে সন্তানকে নিয়ে এসেছেন, এটার পিছনে কারণটা কি? যে বাচ্চা আমার উঠে বসতে পারতো না, কোনো কিছু করতে পারতো না, অনেকটাই এখন বুঝতে পারছি যে আমার বাচ্চাটা সুস্থর দিকে যাচ্ছে। শাস্ত্রীজি, আপনার কাছে জানতে চাইবো, এই যে এত গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ অগাধ আস্থা রেখে, যেখানে মেডিকেল সায়েন্সে কোনো রেজাল্ট আসছে না, সেখানে আপনার কাছে এসে সেই তন্ত্রের মাধ্যমে মিরাকেল রেজাল্ট তারা আশা করছেন, এই দায়িত্বের জায়গা কি বলবেন আপনি? আজকে এই কাজ আমি দীর্ঘ 36 বছর যাবৎ করছি তন্ত্র সাধনায়। তাই পশ্চিমবাংলার বুকে আজকে এটা নতুন নয়। আমি দীর্ঘ বহু শত বাচ্চা আজকে আমার হাতে ঠিক হয়েছে আমার তারার আশীর্বাদে। নিষ্ঠাভাবে হোমযজ্ঞ কামাখ্যা তান্ত্রিক আমি। আপনারা আগেও জানেন যে আমি মহেন্দ্র চক্রবর্তী নাম বলেছি আমার পিতা।
তবে দীর্ঘদিন ধরে এই নিষ্ঠাভাবে যে যজ্ঞ হোম এবং মাকে স্মরণ করে যেভাবে আমি কাজ করেছি, প্রত্যেকটা মা বোনরা ভালো আছেন এবং আমি জানি যে আরও কষ্ট জর্জরিত যারা পড়ে আছেন তারাও যেন ভালো ফল পায়। আর আমার থেকে ভালো বলা, আমি যতটা বলবো তার থেকে ভালো বলবে যত ভক্তরা ভালো হয়েছে তাদের মুখ দিয়ে শুনে নেওয়াটাই ভালো হবে। কেন দীর্ঘ বছর আমি বলে বলে মিডিয়াতে অনেক বাচ্চা বুড়োরা এই যজ্ঞ শিখলো, বেলপাতা দেওয়া শিখলো, অনেক বাচ্চারা তৈরি হয়েছে, তারা করে খাচ্ছে, খাক, কিন্তু কথা হচ্ছে আমি ফল কতটা দিতে পারছি সেই জায়গাটা আমাকে দেখতে হবে। তবে আমার হাতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলেননি যে আমার কাজ হয়নি, সে কাজ আমি করিনি। আজকে আমার প্যান্ডেলে যত ভিড় আছে মন্দিরে কিন্তু তত ভিড় নেই। একজন বলছিলেন, এক তান্ত্রিক এখানে গেরুয়া ড্রেস পরে যাচ্ছিলেন আর ওখানে বলতে বলতে গেলেন যে মন্দিরের থেকেও নাকি গৌর শাস্ত্রীর কাছে অসংখ্য লোকের ভিড়। এই ভিড়টা কেন? দীর্ঘ ৩৬ বছরে আমি ঘরে ঘরে মা বোনদের কাজ দিয়ে দূর দূরান্ত বাসিন্দারা আজকে টেনে বাসে গ্রামে চেপে আজকে আমার কাছেই আগুন বোম্বার সামনে বসে আছে। আজকে এই যে বাচ্চাটা জন্মাবার পর থেকে মেডিকেল ফেল, ভেলোর থেকে নিয়ে ডাক্তার বদ্যি বহু লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে গরিব মানুষ। আবার যতটুকু সাধ্য হয়েছে আজকে আমি তার 4 আনা কাজ বুঝিয়ে দিয়েছি। বাকি যে 12 আনা, সে 12 আনাটা আমাকে একটু সময় লাগবে, আমি ঠিক বাচ্চাটাকে ঠিক করতে পারবো, এটা আমি জানি। বাকি সব ভক্তদের থেকে শুনে নিন আমি কি করেছি। আমার বলাটাই বড় কথা না, কথা হচ্ছে ভক্তদের। আমি বললে বলবে যে গৌরশাস্ত্রী বানিয়ে অনেক কিছু বলছে, আমার সময় নেই, এত ভক্তদের এখনো কাজ করতে হবে। এই প্রসঙ্গেই আমি একটু গুরুজির কাছেই আসতে চাইবো, পাশে সন্তান কোলে যে মা বসে আছেন তার সেই সমস্যার জায়গাটায় আপনার ভূমিকার কথাটা একটু জেনে নেব। আজকে এই দীর্ঘ বছর ধরে এই বাচ্চাটা বিছনায় শয্যাশায়ী ছেলে উঠে দাঁড়াতে পারতো না। আজকে এই অমাবস্যা, বকুল অমাবস্যা, এই অমাবস্যায় আমি বলবো না, বাচ্চার মাই বলবে, এই বাচ্চা উঠে দাঁড়িয়েছে। এটা আমার বাবার বিদ্যা এবং আমার হাত যশ এবং আমার নিষ্ঠা পরিশ্রম এবং আমার মন্তর দ্বারায়। আজকে যে বাচ্চাটা উঠে দাঁড় করান, এই দেখুন আজকে বাচ্চাটা উঠে দাঁড়িয়েছে, যে ওঠো ওঠো, উঠে দাঁড়াও 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 দাঁড়াও, আজকে বাচ্চা উঠে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলার বুকে কোনো তান্ত্রিক নেই যে আজকে এই বাচ্চাটাকে ঠিক করার মতন। এর মা বহু অর্থ নষ্ট করেছে কিন্তু এই বাচ্চাটাকে ঠিক করতে পারেনি। নিষ্ঠা পরিশ্রম করে আজকে কামাখ্যা তান্ত্রিক বলে আজকে মা তারা আজকে দাঁড় করিয়েছে আপনাদের সামনে, এত ভক্তের সামনে এই তারা মা একে ভালো করলেন। এই জয়ধ্বনি বারে বারে এই কথাই জানায় যে সত্যিকারের সেই পারদর্শিতার সাথে মানুষের জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা কিভাবে সেই তন্ত্র সাধনার মাধ্যমে, শক্তির মাধ্যমে সম্ভবপর। অন্তত এই ক্ষেত্রে তো আমরা দেখলাম, এবং ঠিক সেই জায়গায় যে কষ্টের জায়গা থেকে এখানে এসেছিলেন সেই মায়ের সঙ্গে একটু সরাসরি কথা বলবো। আপনার সন্তানের এই যে সমস্যাটা কত দিনের ছিল? এটা 4 বছর থেকে ধরা পড়েছে। আচ্ছা, মানে মানে যখন উঠতো না, ওই হাত কেঁদে উঠতে পারতো, হাত কেঁদে উঠতো। এখানে আজকে আমি 4টি বাচ্চাকে ঠিক করলাম। আজকে আরেকটা বাচ্চা আছে যার মাথায় হাত দেওয়াতে চেম্বারে তার মাথা ঠিক হয়ে গেছে, আমার কিছু দিতে হয়নি। সেই বাচ্চার মা কোলে নিয়ে রয়েছেন। বহু জ্যোতিষতান্ত্রিক বহু জায়গায় ইনি ঘুরেছেন, কেউ পারেননি, সেই বাচ্চা কোলে নিয়ে রয়েছে। বাকি যে 12 আনা কাজ আজকে কমপ্লিট করবো আমি। আমার চেম্বারে আসাতে খালি মাথায় হাত দিয়ে বলেছিলাম যা ভালো হয়ে যাবি। 1 সপ্তাহ পর সেই বাচ্চাকে নিয়ে এসে বলছে ঘাড় সোজা হয়ে গেছে। বাকি কাজটা আজকে কমপ্লিট করব, সেই বাচ্চার মায়ের মুখ দিয়ে শুনে নিন। একটু প্রথমে আপনি কোথা থেকে এসেছেন একটু জানান। আমি শান্তিপুর থেকে এসেছি। আপনার সন্তানের কি সমস্যা? ও 5 মাস বয়স থেকে আচানক রাত্রিবেলা 1 জানুয়ারি রাত্রিরে আচানক ফিট হয়ে যায়। তারপর থেকে ঘাড় মানে একদম পুরো এক নর্মাল বাচ্চার মতো হয়ে যায়। মানে সব জায়গায় গেছি, কোথাও কোনো কাজ হয়নি, এমনকি ডাক্তারও দেখিয়েছি তো কোনো কাজ হয়নি। ও
আমি মানে পাশের বাড়ি একটা টিভি আছে, ওনারা দেখে আমাকে বললো যে তোর বাচ্চাটা এরকম আয় একটা জিনিস দেখে যা। তো আমি রান্না করছি, এখন কি করে যাব? তো আমাকে বললো যে তুই রান্না করছিস, তুই রান্নাটা চাপিয়েছিস, তরকারিটা চাপিয়ে দিয়ে আয় একটা জিনিস দেখে যা, টিভিতে একটা জিনিস দেখাচ্ছে। তো আমাকে টিভিতে নিয়ে গিয়ে প্রথমে দেখালো পাশের বাড়ির থেকে, দেখানোর পরে ওরাই আমাকে ফোনে যোগাযোগ করে দিল, দিয়ে বললো একবার যা দেখ কি হয়। তো ওখানে গিয়ে মানে একবারে মানে ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে একটু ঘাটটা শক্ত হয়েছে, মোটামুটি মানে ওনার কাছে একবার গিয়ে একটু কাজ হয়েছে। যিনি আছেন তার পরিচয় একটু জানবো। আপনার নাম? পরিচয় পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমার নাম শান্তনা। আপনি এখানে মূলত কি জন্য এসেছেন? আমার খুব সংকটে পড়েছিলাম, আমি এমন অবস্থায় গেছিল ঘরে, আমার স্বামী আমার ছেলে মানে এমন অবস্থা, আমি মানে না খেতে পারা এই অবস্থা চলে এসেছিল এবং মানে আর্থিক সংকটে খুব পড়েছিলাম। এখন আমি মানে যে সংকটে আমি পড়েছিলাম তার থেকে আমি খুব আনন্দে আছি। রাত বাড়ছে কিন্তু মানুষের আগ্রহ উন্মাদনার কোনো অন্ত নেই। একজন গাছের কাছে ঠিক যেভাবে আমরা শীতল ছায়া পাই, সেই শীতল ছায়াটা একজন পথিককে যে শান্তি প্রদান করে, পথের কষ্ট লাঘব করে দেয়, সেই শান্তিটার লক্ষ্যেই বোধ হয় এই তারাপীঠে ছুটে আসা এবং গুরুজি গৌর শাস্ত্রীর কাছেই তাদের ছুটে আসা। অন্তত অসংখ্য অসংখ্য মানুষ তাদের ভরসার জায়গা থেকে এই কথাই বারে বারে জানাচ্ছেন যে তাদের জীবনের সেই ফল প্রাপ্তির মানুষ, সেই বিশেষ ভরসার মানুষ কেন এবং কি জন্যে গুরুজি গৌর শাস্ত্রী।